তো সবাই কেমন আছো? তো আজকে সেই গোদরেজ ফ্রিজটাকে দেখতে। তো এতে মেন প্রবলেম হচ্ছে যে কাস্টমারের কথা হচ্ছে না কিনা লাইট জ্বলছে কিন্তু কোনো ঠান্ডা হচ্ছে না। তো এসে আমি দেখলাম হ্যাঁ লাইট তো জ্বলছে কিন্তু কোনো ঠান্ডা হচ্ছে না। তো এখানে সুইচটা দিচ্ছি তো দেখা হবে যেখানে কোনো লাইট জ্বলছে কিন্তু কোনো ঠান্ডা হচ্ছে না, বা কম্প্রেসারটা প্রথম কথা কম্প্রেসার চলছে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা নন ইনভার্টার। তো এর 90% কী হয়, ওএলপি রিলে খারাপ হয়, তারপরে কম্প্রেসার আছে বা থার্মোস্টার আছে, এটা দেখতে হবে। তো আমি প্রথমে চেক করে নেবো। আর এর আগেও ফ্রিজটাতে কাজ হয়েছে, তারপরে হচ্ছে যে আগের টেকনিশিয়ান কাজ করেছে, তো তার ঝালাইয়ের এটা খুব একটা ভালো হয়নি। তো যাই হোক, এতে দেখবো প্রবলেমটা কী আছে। তো আমি এখানে দেখলাম যে রিলে ওএলপি দুটোই সব নষ্ট হয়ে গেছে। তো এটা হয়তো ওভার ভোল্টেজ বা শর্ট সার্কিটের প্রবলেমে হয়েছে। তো এখানে আমি এটা নতুন রিলো এলপি দিয়ে চালিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে প্রথমে টেস্টার দিয়ে সবসময় চেক করে নেই, কারণ অনেকজনের বাড়ির লাইন নিউট্রাল ঘোরানো থাকে। তো এখানে সেম প্রবলেম, লাইন নিউট্রাল ঘোরাচ্ছে, তাই জন্য এখানে বডিতে হালকা হালকা কারেন্ট আসছে। তো সে যাই হোক, তো এখানে তোমরা যদি অ্যাম্পিয়ারটা দেখো এখানে, আর এখানে আমি চার্জিং লাইনটা লেগে দেখা পাচ্ছে পুরো মেশিনটা ভ্যাকুমে চলে গেছে, কারণ এতে গ্যাসটা চোকিং হয়ে গেছে। তো এর পরের ভিডিওতে আমি গ্যাসটা কীভাবে দেবো আর সিটি দিয়ে পরিষ্কার করবো সেটা তোমায় দেখাবো স্টেপ বাই স্টেপ। তো চলো পরের সবাই দেখা হচ্ছে, আর ফুল ভিডিও ওখানে বলে দেবো। চলো টাটা।